এদিকে হঠাৎ করেই কপাল খুলে গেল শেখ হাসিনার। পদত্যাগ করেননি বলে ঘোষণা দিল জাতিসংঘ থেকে। ক্ষমতার পালাবদলের আর বেশি সময় বাকি নেই বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক আদালত। 9th of September was a shocking breach of international law. অবশেষে ঘটনা ঘটেই যাচ্ছে। আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে। আগামী 1 মাসের মধ্যে ইউনূস সরকারের পতন ঘটবে, এটা সুনিশ্চিত। মিলিটারি ইন্টেলিজেন্স বলছে আগামী 1 মাসের মধ্যেই ইউনূস সরকারের পতন ঘটবে। ব্রেকিং নিউজ, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এরকম একটা পোস্ট তিনি দিয়েছিলেন। তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে এই দাবিটা করা হয়েছিল। এছাড়া আরও একাধিক পোস্টে সেম দাবিটা করা হয়। খেলা কি এখন জাতীয় পার্টির হাতে? দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। অবশেষে ঘটনা ঘটেই যাচ্ছে। আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার তথা ইউনূস সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। ইউনূস সরকারকে বিদায় নিতে হচ্ছে। ইউনূস সরকারের পতন সুনিশ্চিত। আগামী 1 মাসের মধ্যে ইউনূস সরকারের পতন ঘটবে, এটা সুনিশ্চিত। এমন একটি চাঞ্চল্যকর দাবি করেছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স। ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স বলছে আগামী 1 মাসের মধ্যেই ইউনূস সরকারের পতন ঘটবে। তারা জোরালো ভাবে বলছে, ভারতের বিভিন্ন মিডিয়া দাবি করছে, ভারতের অনেক রাজনৈতিক বিশ্লেষক দাবি করছে, ভারতের ইন্টেলিজেন্স ফোর্স এমন একটি তথ্য প্রকাশ করেছে আগামী 1 মাসের মধ্যেই ইউনূস সরকারের পতন ঘটবে। এখন প্রশ্ন উঠতে পারে, এদেশে সরকারের পতন ঘটবে নাকি নির্বাচন হবে, তাতে ভারতের কি? ভারত কেন এই ধরনের চাঞ্চল্যকর একটি দাবি করলো? তার পিছনে হয়তো অনেক অনেক কারণ আছে। ভূ রাজনৈতিক একটা বড় কারণ আছে এখানে। এই মুহূর্তে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তিনি সেখান থেকে কৌশল অবলম্বন করছেন কিভাবে তিনি সসম্মানে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। ইতিমধ্যে তিনি আন্তর্জাতিক অনেক গ্রহণযোগ্যতা অর্জন করেছে বলে অনেকে দাবি করছে। সর্বোপরি কথা হলো, এই মুহূর্তে চাঞ্চল্যকর দাবি করেছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স। তারা বলছে আগামী 1 মাসের মধ্যেই ইউনূস সরকারের পতন ঘটবে। এখন এখানে বড় প্রশ্ন, তাহলে বাংলাদেশের সরকার কে হবে? এ দেশ কারা পরিচালিত করবে? কারা নির্বাচনের ব্যবস্থা করবে? এখানে কি তত্ত্বাবধায়ক সরকার আসবে নাকি সাবেক সরকার এসে আবার ক্ষমতা গ্রহণ করবেন? আওয়ামী লীগ সরকার এসে ক্ষমতা গ্রহণ করবেন, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন? এই নিয়েও আলোচনা চলছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন সাহেব একটি বড় দাবি তুলেছেন। তিনি আদালতকে জানিয়েছেন শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে যায় নাই, শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন। তাহলে কি দাঁড়ায়? শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রীয় সফরে আছেন, নিরাপত্তার কারণে তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। তাহলে কি শেখ হাসিনা ফিরে এসে আবার প্রধানমন্ত্রী হবেন? তিনি এসে আবার ক্ষমতা দীর্ঘস্থায়ী করবেন নাকি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন? অনেক কিছুই ঘটতে পারে। তবে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কিন্তু একটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে, সেটা হলো অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নয়, নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিএনপির পক্ষ থেকেও একই কথা বলা হচ্ছে, আগামী সংসদ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই মুহূর্তে একেবারে ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে। কি ঘটবে, কি হতে পারে সেটা বোঝা দুষ্কর। আমি যে কথাটা বললাম, আগামী 1 মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকারের পতন ঘটবে, ইউনূস সরকারের পতন ঘটবে, এমন দাবি করেছেন ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক তরুণ ঘোষ। তরুণ ঘোষ তার ইউটিউব চ্যানেলে একটি পোস্ট করেছেন, সেখানে এই ধরনের একটি চাঞ্চল্যকর দাবি তিনি করেছেন। তিনি বলছেন ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স দাবি করেছে, তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আগামী 1 মাসের মধ্যেই এই অন্তর্বর্তী সরকার ভেঙে যাবে, ইউনূস সরকারকে হটানো হবে, ইউনূস সরকার থাকবে না, এই দেশে এই ধরনের কোনো অন্তর্বর্তী সরকার থাকবে না। ক্ষমতা কে নেবে
সেটা হয়তো সময় বলে দেবে। ব্রেকিং নিউজ, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এরকম একটা পোস্ট তিনি দিয়েছিলেন। তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে এই দাবিটা করা হয়েছিল। এছাড়া আরও একাধিক পোস্টে সেম দাবিটা করা হয়। সেই দাবিটা করার প্রেক্ষাপটেই নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয় যে জাতিসংঘ আদতেও এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা। শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে যদি না দেখানো যায় তাহলে সেনাবাহিনীর ওপরে কোনো নিষেধাজ্ঞা আসছে কিনা, কিংবা শান্তি মিশনে সেনাবাহিনীর যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের সুযোগটা নষ্ট হচ্ছে কিনা। ব্যাপারটার সঙ্গে মানে কাকতালীয়ভাবে আরেকটা ব্যাপার জড়িয়ে গেছে। সম্প্রতি জাতিসংঘ যে পুলিশের একটা পুরো কন্টিনজেন্টকে শান্তি মিশন থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 1313 জনের সেনা এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তি মিশন থেকে বিদায় করা হচ্ছে। পরপর এই দুইটা খবর যে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল তার সঙ্গে আবার এটাকে মেলানোও হচ্ছে। কিন্তু কালবেলা বলছে যে এই মানে দাবিটা গুজব। কি বলছে তারা একটু শোনার চেষ্টা করি। তারা বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, এর আগে তিনি পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। সম্প্রতি ব্রেকিং নিউজ, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, যেটা বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের পোস্ট দেখা যায়। ফ্যাক্ট চেকার সংস্থা রিউমার স্ক্যানার তারা দাবি করছে যে এই ধরনের ব্যাপার এটা গুজব। তারা কি বলছে, তাদের অনুসন্ধানে জানা যায় জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্য কোনো সংস্থা নেয়নি। ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার তারা দাবি করছে। আবার আওয়ামী লীগের পক্ষ এই রিউমার স্ক্যানারকে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে এবং এই ফ্যাক্ট চেকের ব্যাপারটা শুধুমাত্র আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতেই করা হচ্ছে, এরকম দাবিও করা হচ্ছে। তারা বলছে যে এমনকি এ সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। আলোচিত দাবিতে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে তারা এই ধরনের সিদ্ধান্ত নেবে, সেনাবাহিনীর উপরে দুর্যোগ নেমে আসবে। তারা বলছে যে এছাড়া জাতিসংঘের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এ সংক্রান্ত কোনো তথ্য তারা খুঁজে পায়নি। গত 19 অক্টোবর প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে যেটা জানা গিয়েছিল সর্বশেষ, যে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর জানিয়েছিল বাংলাদেশের মিশনে একটি চিঠি তারা পাঠিয়েছে। 14 অক্টোবর পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের শান্তিরক্ষী সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে। ওই চিঠিটাকে কেন্দ্র করেই মূলত এটা করা হয়েছে এবং এটাকে গুজব হিসেবে দেখছে ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এরকম সমালোচনা যদিও আমরা দেখছি যে বিভিন্ন জন এরকম সমালোচনা করার চেষ্টা করছেন যে সরকার তাদের নিজেদের একটা মানে নিজেদের খরচে একটা ফ্যাক্ট চেকার টিম তৈরি করেছে, যাদের পেছনে সরকার একটা বড় অর্থ খরচ করছে। তাদের কাজই হচ্ছে এই ব্যাপারগুলো মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো নিয়ে এক ধরনের প্রতিবেদন তৈরি করে আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলোকে মিথ্যা হিসেবে গণমাধ্যমে বলা, এরকম অভিযোগ রয়েছে। কিন্তু ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার বাংলাদেশে বেশ গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান হিসেবেই আমরা জানি। তারা অগ্রহণযোগ্য কোনো পর্যবেক্ষণ দেবে কি না সেটা হয়তো সময় বলে দেবে, সেটা হয়তো ভবিষ্যৎ বলে দেবে। আপাত অর্থে তারা যে দাবি করছে এবং কালবেলা যে দাবি করছে তাতে মনে হচ্ছে যে সাবেক মেয়র জাহাঙ্গীরের নামে যে ফেসবুক আইডি থেকে দেওয়া হয়েছে, আমি নিশ্চিত নই যে সেই আইডিটা জাহাঙ্গীর সাহেবের কিনা। সেই আইডি থেকে যেটা বলা হয়েছে, যে দাবি করা হয়েছে, সেই দাবি গুজব হিসাবেই দেখছে তারা। দর্শক, আপনার কাছে কি মনে হয়?